কষ্টের বটে, বেদনার বটে, দুঃখের বটে, কিন্তু মানুষ কখন করে এটা? এটা আই ওয়াজ কম্পেলড টু ডু সো। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করতে তিনি খানিকটা বাধ্য হয়েছেন, বা বলা যেতে পারে তাকে বাধ্য করা হয়েছে। সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এভাবেই মুখ খুলেছেন তাপস রায়। সোমবার সকাল থেকেই প্রবীণ এই রাজনীতিবিদের দাবি, 12ই জানুয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে তার বাড়িতে ইডি অভিযান চলেছে। সেই প্রসঙ্গ তাপস রায়ের সামনে তোলা হলে তিনি বলেন, দাবির সপক্ষে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে। ঘটনাচক্রে তৃণমূলের সংস্রব ত্যাগ করেও তার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সিএন সেই ছবির প্রসঙ্গ উল্লেখ করলে তাপসবাবুর সাফ জবাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তার তৃণমূল করা। আর কি বললেন তিনি? যে আপনি দল ছাড়লেন এবং আপনার বাড়িতে 12ই জানুয়ারি ইডি রেড করেছিল এবং আপনি বারংবার একাধিকবার বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আপনার বাড়িতে ইডি পাঠিয়েছে। কোনো একটা জায়গায় আজকে আপনি দল ছাড়লেন, দল যদি আপনাকে গদ্দার বলে কাল থেকে? মানে এ তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স রয়েছে, আমি সেদিন বলিনি, আমি সেদিন জানবো কি করে? তারপরে যত দিন যাচ্ছে, যত খোঁজখবর রাখছি, যত খোঁজখবর পাচ্ছি, তারপরে তার ভূমিকা, তারপরে বিবেকানন্দের বাড়িতে প্রেসকে কি বলা, এইগুলো শুনলাম। ছাত্র যুবরা এসে আমার বাড়িতে বলে গেল যে সেখানে একজন এমপি, একজন এমএলএ, একজন যুবনেত্রী, তাদের কি সমস্ত ভূমিকা ছিল, প্রতিবাদও করেছে। তাপস রায় যেখানে বসে এখন কথা বলছেন, মাথার ওপর এখনো সেই ছবিটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়। একটা ক্ষোভ রয়ে গেল, ফোন করলেন না। এত বছর ধরে একসঙ্গে দলে রয়েছি, আর এই দলটা আমি 23-24 বছর ধরে করেছি, এবং এই দলটা তো করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, সেটাকে আমি বলতে পারবো না। তৃণমূল ছাড়ছেন, বিধায়ক পদ ছাড়ছেন তাপস রায়। রাজ্য রাজনীতিতে এই খবর চাউর হতেই বরানগরের তৃণমূল কর্মী সমর্থকরা দলে দলে শেষ চেষ্টা করতে তাপস রায়ের সঙ্গে এসে দেখা করেন। অনেককে দেখা গিয়েছে আবেগবিহ্বল হয়ে পড়তে। অভিভাবকহীন হয়ে গেল বরানগর, এমন চর্চাও শুরু হয়। সিএন সে বিষয়ে প্রশ্ন তুললে তাপস রায় বলেন, বরানগরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। বরানগরের কাউন্সিলর আজকে কার্যত চোখের জল ফেলছিলেন। তারা বলছিলেন বরানগর অভিভাবকহীন হয়ে গেল। সেই বরানগরের মানুষ যারা তাপস রায়কে ভোট দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি আমার সহকর্মীদের কাছে, আমার দলের সর্বস্তরের পদাধিকারী কর্মীদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। বরানগরবাসীর কাছে তিনবার আমাকে নির্বাচিত করার জন্য, এবং আপামর জনসাধারণ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমায় বরানগরে তিনবার আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, চিরকাল কৃতজ্ঞ থাকব। কখনো কোনো প্রয়োজন পড়লে তারা যেন আমাকে ডাকেন বা আমার কাছে আসেন। বরানগরের ভোটারদের প্রতি তিনি বলছেন যে বরানগরের প্রতি কিন্তু তার ভালোবাসা একই থাকবে। সন্দীপের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।